অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশব্যাপী পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ 2025। মৎস্য সম্পদের টেকসই ব্যবহার, নিরাপদ উৎপাদন এবং আমাদের ঐতিহ্যবাহী দেশি মাছের পুনরুজ্জীবনে ছিল এক অনন্য উদ্যোগ। 7 দিনব্যাপী নানা আয়োজনে ছিল উৎসবের আমেজ, শিক্ষার বার্তা ও প্রযুক্তির ছোঁয়া। সপ্তাহের সূচনা ঘটে এক বর্ণাঢ্য সড়ক র্যালির মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষীদের সম্মাননা প্রদান। পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে আমরা তুলে ধরি পরিবেশ বান্ধব ও টেকসই মৎস্য চর্চার অঙ্গীকার। সপ্তাহের দ্বিতীয় দিনে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এক মতবিনিময় সভা। মৎস্য সম্পদের টেকসই ও সর্বোত্তম ব্যবহারে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বিশেষজ্ঞদের অভিমত ও বাস্তব ভিত্তিক পরামর্শে এই খাতের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয়। সপ্তাহের তৃতীয় দিনে মৎস্য আড়ত সুবহানিয়া বড়পুল ও 1400 আড়তে প্রদর্শিত হয় প্রামাণ্য চিত্র। জীবন ঘনিষ্ঠ এই চিত্রগুলোতে ফুটে ওঠে জেলেদের জীবন, মৎস্য খাতের সম্ভাবনা ও বাস্তবতা। উদ্দীপিত হয় সকল শ্রেণীর মানুষ। সপ্তাহের চতুর্থ দিনে জেলা মৎস্য কর্মকর্তা দপ্তরে আয়োজন করা হয় জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা। অন্যদিকে আরজত আতরজান উচ্চ বিদ্যালয় মাঠে বসে ঐতিহ্যবাহী মাটির হাড়িভাঙ্গা খেলার জমজমাট আসর। গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির এক অপূর্ব সমন্বয়। সপ্তাহের পঞ্চম দিনে তরুণদের নিয়ে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত মতবিনিময় সভা। মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক এই আয়োজনে উঠে আসে উদ্ভাবনী চিন্তা, টেকনোলজি ব্যবহারের গুরুত্ব এবং ভবিষ্যৎ নেতৃত্বের রূপরেখা। সপ্তাহের ষষ্ঠ দিনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জের ব্যবস্থাপনায় পুকুর ও জলাশয়ের পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণ পরীক্ষা করা হয়। সাথেই চলে প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন। উদ্দেশ্য একটাই, মৎস্য চাষে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার নিশ্চিত করা। সপ্তাহের সর্বশেষ দিনে আমরা উপনীত হয়েছি এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। সপ্তাহ জুড়ে ছিল জ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি এবং সচেতনতার এক অসাধারণ মিলন মেলা। আমরা শপথ নিই নিরাপদ, টেকসই ও প্রযুক্তি নির্ভর মৎস্য উৎপাদনে একসাথে এগিয়ে যাব। আমরা গড়ে তুলব অভয়াশ্রম, আর সেই অভয়াশ্রম থেকে ছড়িয়ে পড়বে দেশি মাছের সুবাস মাতৃভূমি বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায়। ইনশাআল্লাহ আমাদের দেশ হবে দেশি মাছে পরিপূর্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ।